নমস্কার, কাঁঠালের ইঁচড় করব। ইঁচড়টা একটু ভাপ দিতে বসিয়েছি, হলুদ দিয়ে ভাপ দেব। একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে জলটা ফেলে দেব। আলু নিয়েছি, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, পাঁচফোড়ন, এলাচ, দারচিনি, আদা নিয়েছি। এখন মশলাটা নিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো নিচ্ছি। কাঁচা লঙ্কাটা নেব, কাঁচা লঙ্কাটা নেইনি। জিরে গুঁড়ো একটু বেশি দিচ্ছি, কাঁঠালের তরকারিতে লাগে একটু। আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচ। জিরে গুঁড়ো একটু বেশি দিয়েছি আর ধনে গুঁড়ো কম দিলাম। এখন জলে গুলো রাখছি। আগে ভেজে নিচ্ছি। এখন এঁচড়টা ভেজে নেব। হলুদ দেব না ভাজাতে। একটু নুন দেবো, হলুদ দেবো না। আগেই তো সেদ্ধর সময় অনেকটাই হলুদ দিয়ে, সেদ্ধ মানে ভাপে দিয়েছি আর কি, বেশি সেদ্ধ করিনি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন তেজপাতাটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা গোলমরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। কত কেমন চিৎকার করছে খেলার জন্য। নুনটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখবো। মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। যারা ঘি খায় নামানোর আগে ঘি দিয়ে একটু নামায়। আবার একটু ঢেকে দিয়ে রাখবো। দেখুন, নামিয়ে নিয়েছি কাঁঠালের এঁচড় তরকারিটা। কেমন হলো? আমার এই সাধারণ রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।